দিনে মেহরা ভাই পৃথিবীতে এসেছো, শুভেচ্ছা তোমায়। নোলাফি আপনাকে অনেকে প্রফেসর বলে ডাকতেছে, এটার আসলে কারণটা কি? বড় টিমের সাথে খেলতে ভালো লাগে, বড় বড় প্লেয়ারদের সাথে, তারকা প্লেয়ারদের উইকেট পেতে ভালো লাগে বা তাদের সাথে ফাইট করতে অবশ্যই ভালো লাগে। চেষ্টা করি যেন টিমের জন্য কিছু কন্ট্রিবিউট করতে পারি, উইকেট ব্রেক থ্রু দেওয়ার ব্যাপারে আমি সবসময় চেষ্টা করি এটাই, যে যেন আমি একটা উইকেট ব্রেক থ্রু দিতে পারি। একটা দল বিপিএলে টানা 8 ম্যাচ জিতেছে, দলের প্রত্যেকটা ক্রিকেটার পারফর্ম করছেন, তারা নিজেদের শহর রংপুর ঘুরে এসেছে। সব মিলিয়ে এই দলের চেয়ে আসলে ভালো অবস্থানে বিপিএলে আর কারোরই নেই, সেটা নিঃসন্দেহে বলা যায়। সেই দলের একজন অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য কামরুল ইসলাম রাব্বিকে আমরা সাথে পেয়েছি। রাব্বি ভাই, আসলে প্রথমেই জানতে চাই যে গতকাল আপনারা রংপুরে গেলেন, সেই জায়গায় এত এত মানুষ হলো, এটা কি এক্সপেক্ট করেছিলেন কিনা? না, আসলে এত মানুষ হবে এটা বুঝি নাই। অনেক মানুষ হয়েছে, আর তারা অনেক উৎফুল্লিত ছিল, আনন্দিত ছিল তাদের প্রিয় টিম রংপুর রাইডার্সের প্লেয়ারদেরকে কাছে পেয়ে, অফিসিয়ালদেরকে কাছে পেয়ে, এবং আমরাও তাদের সাথে যথেষ্ট টাইম স্পেন্ড করার সময় পেয়েছি। অনেক তাদের সাথে জাস্ট ট্রাকে আমরা ঘুরলাম, তাদেরকে জার্সি দিলাম, তাদের সাথে অনেক গল্প করলাম ওখানে স্টেজে। তো আমাদের খুব ভালো লেগেছে। আর টিমের অবস্থাটা যদি বলেন, নিঃসন্দেহে দারুণ অবস্থা, কারণ 8টা ম্যাচ জিতেছেন আপনারা, এবং এই অনুভূতিটা আসলে এই বিপিএল আর কারোই নেই, বা এই লাক্সারিও কারো নেই। টিমের আসলে কম্বিনেশন বা টিমের ভাইবটা কেমন দেখছেন? হ্যাঁ, আসলে শুরু থেকেই যদি বলি যে জিএসএল থেকে আমাদের টিমটা মোটামুটি একটা গুছানো টিম হয়েছিল, যখন থেকে আমরা চ্যাম্পিয়ন হই আলহামদুলিল্লাহ। তারপর থেকে এখানে যখন আমরা প্র্যাকটিস শুরু করেছিলাম, মনে হচ্ছিল যে আমরা আসলে আমাদের বন্ডিংটা খুব ভালো ছিল, এবং আমরা জাস্ট অনেক আগে থেকেই প্র্যাকটিস শুরু করেছি, এরকম একটা এনভায়রনমেন্ট ছিল, যেহেতু আমরা জিএসএলটা একসাথেই খেলেছি বেশিরভাগ প্লেয়ার। তো এখানে আসার পরে যখন প্রথম ম্যাচগুলো যেতে শুরু করলাম, তখন থেকে আর কি আমাদের সবার কনফিডেন্সটা আরও হাই থাকে, এবং আল্লাহর অশেষ রহমত যে আমরা অনেক কঠিন কিছু ম্যাচও আমরা জিততে পেরেছি। তো আমি মনে করি যে আল্লাহর অশেষ রহমত এবং প্রত্যেকটা প্লেয়ারের 100% কন্ট্রিবিউশন, অফিসিয়ালদের সাপোর্ট, কোচিং স্টাফদের সাপোর্ট, সব কিছু মিলিয়ে আর কি আল্লাহর রহমতে আমরা ভালো পারফর্মটা করতে পারছি। এক্স্যাক্টলি। এবং বরিশালের সাথে আপনাদের বেশ ভালো একটা ফাইট হচ্ছে, দুইটা ম্যাচই আসলে দারুণ খেলেছেন, এবং এই দুইটা টিমের ম্যাচ হলে দর্শকদের মধ্যে একটা বাড়তি উন্মাদনা কাজ করে। আসলে বরিশালের সাথে ম্যাচ নিয়ে আপনাদের মধ্যে আসলে এক্সাইটমেন্টটা কেমন থাকে, যেহেতু এই দুইটা দল বেশ রাইভালরি পারফর্ম করছে, ফলে আপনাদের এক্সাইটমেন্টটা কেমন? না, আসলে দেখেন, সবসময় ভালো টিমগুলোর সাথে কম্পিটিশন একটু ভালো হবে, এটাই স্বাভাবিক। বরিশাল নিঃসন্দেহে লাস্ট ইয়ারে চ্যাম্পিয়ন, তো ওদের সাথে আমাদের একটা কম্পিটিশন থাকতেছে এই কারণ আমাদের টিমটা এবার একটা গুছানো টিম। তাছাড়া শুধু যে বরিশাল তা না, অন্য টিমগুলোও ভালো, বাট বরিশাল টিমটাতে অনেক তারকা আছেন, অনেক এক্সপেরিয়েন্স প্লেয়াররা আছেন, সিনিয়ররা আছেন, তারা আসলে যে কোনো সময় খেলার পরিবেশ চেঞ্জ করে দিতে পারে, যার কারণে তাদেরকে নিয়ে অবশ্যই বাড়তি চিন্তা এটা থাকারই বিষয়। এটা প্রত্যেকটা টিমই চিন্তা করে, তারা যে কোনো সময় কামব্যাক করতে পারে, কারণ অনেক এক্সপেরিয়েন্স প্লেয়ার আছেন ওখানে, এবং বড় বড় তারকা আছেন, বড় বড় প্লেয়াররা আছেন। তো সেক্ষেত্রে বরিশালকে নিয়ে আসলে একটু প্ল্যান থাকে ভিন্ন, অথবা তাদেরকে নিয়ে আমাদের অবশ্যই চিন্তা থাকে। বাট বড় টিমের সাথে খেলতে ভালো লাগে, বড় প্লেয়ারদের সাথে, তারকা প্লেয়ারদের উইকেট পেতে ভালো লাগে বা তাদের সাথে ফাইট করতে অবশ্যই ভালো লাগে। তো সেক্ষেত্রে আমরা আমাদের যারা আছে, আমরা সবসময় চিন্তা করি যেন আমরা মানে ফাইটটা করতে পারি। মাঠের ভিতরে ফাইট যদি আমরা করতে পারি 100%, মানে মাঠের ভিতরে আসল হচ্ছে মানে পারফর্মের জায়গা, ওখানে ভালো করতে পারলে যারা করবে তারাই জিতবে। তো আমরা ওটাই চেষ্টা করি। এবং নিজের বোলিংটা নিয়ে যদি একটু বলেন, যে যেভাবে বোলিং করছেন থ্রু আউট দ্য টুর্নামেন্ট, একেবারে গ্লোবাল সুপার লিগ থেকে শুরু করে, এছাড়া লোকাল প্লেয়াররা সবাই আসলে এই দলটার পারফর্ম করছে, এটাই কি আসলে আপনাদের মূল শক্তির জায়গা কিনা? এবং আপনার বোলিংটাও যেভাবে ক্লিক করছে, যেভাবে পারফরমেন্স করছেন, সেটাকে কীভাবে দেখছেন? আমাদের আসলে প্রত্যেকটা প্লেয়ারের রোলগুলো দেয়া আছে, যে কার কখন কোথায় কি কাজ। তো আমাদের কোচ যে আছে মিকি আর্থার, দেন আশরাফুল ভাই, রফিক ভাই, তারপর তারা আছেন, তারা অবশ্যই আমাদেরকে বলে দিয়েছে যে আসলে আমাদের কি কাজ। তো আমরা আমাদের ওইটুকু কাজ নিয়ে চিন্তা করি। মাঠে ফিল্ডিং ক্ষেত্রে তো আমরা সবাই চেষ্টা করি আমাদের 100% দেওয়ার জন্য, এবং আমাদের ব্যাটিংয়ে যে ডিপার্টমেন্টে যে সময় যে ডাউনে যে নামে আর কি, ওই সময় সে ওভাবে তার রোলটা প্লে করা ট্রাই করে।
লাইক বোলাররাও আমরা একই কাজ করি। আমরাও যেমন আমার যে কাজগুলো যেটা থাকে, আমাকে যেটা দেয়া হয় আমি ওটা করার ট্রাই করি। বেশিরভাগ ক্ষেত্রে উইকেট ব্রেক থ্রু দেওয়ার ব্যাপারে চেষ্টা করি, যেন টিমের জন্য কিছু কন্ট্রিবিউট করতে পারি। উইকেট ব্রেক থ্রু দেওয়ার ব্যাপারে আমি সবসময় চেষ্টা করি এটাই, যে যেন আমি একটা উইকেট ব্রেক থ্রু দিতে পারি। তো আমি আমার কাজে আল্লাহর রহমতে সফল হচ্ছি। অনেক বেশি কিছু করতে পারছি না, বাট আমার টিম হ্যাপি আমার কাজে, যে আমার যখন যেটা দরকার আমি সেটা করতে পারছি। এবং টিমে আসলে যদি বলি যে প্রত্যেক প্লেয়ারে আসলে টিমমেটরা নানা রকম নামে ডাকে, তো আমি শুনলাম যে আপনাকে অনেকে প্রফেসর বলে ডাকতেছে, এটার আসলে কারণটা কি? না, এটা জাস্ট মজা করে আমাদের শাহনিয়ান ভাই টিম ডাইরেক্টর, উনি আসলে মজা করে এই নামটা দিছে। মানে মজা তো বুঝলাম, কিন্তু মানে এটা তো একটা কারণ থাকা আছে নিশ্চয়ই। না, এটা কারণ না, আসলে যে কোনো সাবজেক্ট নিয়ে আলোচনা হলে আমার কাছে কি অনেক জ্ঞান দেন? না, ওটার অ্যান্সার থাকে আর কি, জাস্ট মজার ছলে, এটা আর কিছু না, জাস্ট মজা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ রাবি ভাই, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। কামরুল ইসলাম রাবি ছিলেন আমাদের সাথে এবং তিনি জানাচ্ছিলেন যে দলটার পরিস্থিতি এবং তাকে কেন আসলে টিমমেটরা প্রফেসর বলে ডাকে, সেই উত্তরও দিচ্ছিলেন। ক্রিকেটের নানা গল্প, বিপিএলের নানা গল্প এবং দলগুলোর আপডেট জানতে আপনাকে চোখ রাখতে হবে টি স্পোর্টসের পর্দায়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।